এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছে ভিডিও পরিষেবা নিচ্ছেন। তাই যারা মনে করছেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। তারপরে হাতের কালার, হাতের অন্যান্য রেখা এবং হাতটা কী গঠনের বা কী ধরনের সেটাও বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হস্তবিচার করার সময় আপনারা যদি হাতের এই যে রেশিওটা না বিচার করেন, তাহলে কিন্তু হাত বিচার হবে না। বুঝতে পেরেছেন? যেমন এই জাতকের হাতটা দেখতে পাচ্ছেন, একদম চৌকো হাত। চৌকো হাত কী ফল দেয়? বা এই গোল প্রকৃতির হাত হলেই বা কী হতো? লম্বা প্রকৃতির হাত হলেই বা কী ফল দিত? এগুলো মানে আপনারা অবশ্যই জানেন। তাই চৌকো হাতকে আমরা নিয়ে আলোচনা করি, যে হাতটা পেয়েছি। দেখুন, চৌকো হাত অবশ্যই কঠোর পরিশ্রম এবং সংঘর্ষের জীবন দিতে পারে। চৌকো হাতের ব্যক্তিদেরকে একটু কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, কারণ এরকম আসা সংঘর্ষ এবং কঠোর পরিস্থিতিতেও এরা কিন্তু কাজ করতে পারে। তাই চৌকো হাত মানে জানতে হবে কর্মঠ ব্যক্তি। তাই এই জাতক প্রচণ্ড কর্মঠ এবং পরিশ্রমকে ভয় পায় না। জীবনে যদি দেখা যায় হাতের কালার, দেখতে পাচ্ছেন হাতে এই যে মণিবন্ধন দুটো, এবং হাতে কালারটা কিন্তু গোলাপির আশেপাশে কালার। অনেকে দেখবেন একদম পুরোপুরি গোলাপি হয়ে গেছে, অনেকে লাল এবং গোলাপির মাঝামাঝি কালার হয়ে আছে। লাল থেকে গোলাপিতে যাচ্ছে, যদি দেখা যায় প্রায় 80 বা 90% গোলাপিতে যাচ্ছে, এখনও কিন্তু পুরোপুরি গোলাপি বলা যাবে না। তবে গোলাপি যাওয়ার কারণ কি? দেখুন, যখন কোনো মানুষের মধ্যে আভিজাত্য বেড়ে ওঠে, শৌখিনতা বেড়ে ওঠে এবং জীবনে এগিয়ে যাওয়ার পথটা অনেক বেশি ভালো হয়, তখন হাতের কালার গোলাপির দিকে যায়। কালো মানুষের ক্ষেত্রেও দেখবেন হাতের কালারটা হালকা গোলাপি বর্ণ হতে চলেছে। তার মানে সেই মানুষটির আর্থিক, সামাজিক এবং মান খ্যাতি সব দিকটাই কিন্তু ভালো হতে পারে। তাই গোলাপি বর্ণ সর্বোত্তম হিসেবে ধরা হয়েছে। লাল বর্ণ খারাপ না, লাল বর্ণ খারাপ নয়, কালোও খারাপ নয়। প্রত্যেকটা বর্ণের কিছু না কিছু তার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। এই বর্ণের যেমন একটা নেগেটিভ দিক আছে, এরা চর্বিযুক্ত খাবার পছন্দ করে, একটু আরাম পছন্দ করে, যার জন্য এদের হার্টের ট্রাবলস বা অন্যান্য হাই ব্লাড প্রেশার বা এই ধরনের প্রবলেম তাদের আগামী দিন আসতে পারে। এখন আসার কথা বলিনি। আগামী দিন এই রোগগুলো এদের বেশি দেখা যায়। তবে এর ভালো পজিটিভ দিক আছে, এরা একটু সফলতা বেশি পেয়ে থাকে অন্যের থেকে। এবার যদি দেখা যায় হাতের, যদি আমরা দেখি, এটাকে বলা হয় লাইফ লাইন বা জীবনরেখা। দেখুন, জীবনরেখা এই দিকেও আছে, এই দিকেও সরে যাচ্ছে। অর্থাৎ নিজের দেশেও কাজ আছে, বিদেশেও যাওয়ার যোগ তৈরি হয়। মানে এই জাতককে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে দেশেও কাজ আছে এবং বিদেশ যাত্রার যোগও দেখতে পাচ্ছি। মানে বাড়ি থেকে দূরে কেরিয়ার গড়ার যোগ এর কিন্তু অত্যন্ত মাত্রায় হাই। দেখুন, বুঝতে পারবেন। এবার এরকম মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে এখান থেকে এই রেখাটাকে মানে আমরা বলে থাকি স্ট্রাগল রেখা। এদিক থেকে রেখা যেগুলো থাকে স্ট্রাগল রেখা, সেই রেখাগুলো মোটামুটি জীবনে প্রচুর স্ট্রাগল দেয়। সেই রেখা যদি ভেদ করে ঊর্ধ্বগামী উঠে রবির ক্ষেত্রে বা এইভাবে বুধের ক্ষেত্রে চলে যায়, তাদের কিন্তু স্ট্রাগল শেষ হয়। হ্যাঁ, জীবন কিন্তু তাদের স্ট্রাগল শেষ হয় এবং নিজের স্ট্রাগলের ক্ষমতায় তারা কিন্তু জীবনে সফলতা করতে পারে। দেখুন, এই রেখাটা কীভাবে গেছে, আমরা হয়তো ভাববেন যে এটা তো আয়ু রেখা বললাম। দেখুন, এখান থেকে রেখা এই রেখাটার সাথেই যুক্ত হয়ে এইভাবে এইভাবে দেখুন রবি রেখায় তৈরি হয়ে গেছে। এখন বড় রবি রেখা একটা বিশাল বড় ভাগ্যকে নির্দেশ করে। যত বড় রবি রেখা জানবেন তার তত বড় ফেমাস হওয়া বা তত ভালো ভাগ্যকে নির্দেশ করে। তাই রবি রেখা বড় থাকা মানে জানতে হবে সেই মানুষটি নিষ্ঠাবান, কর্মবান এবং বুদ্ধিমান মানুষ হয়ে থাকে। এলাকায় নাম, খ্যাতি, সুনাম, স্বীকৃতি, সামাজিক পরিস্থিতি এদের ভালো হয়। হ্যাঁ, খুব ভালো হয়। তবে হাতে মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, এখান থেকে এই চিহ্নটাকে বলে মানি ট্রায়াঙ্গেল। এটা মিসিং আছে, যার ফলে এখনও ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব ভালো হবে না, আর্থিক অবস্থা খারাপ হবে। এগুলো ঠিক করতে হবে। যেগুলো প্রবলেম আছে, দেখুন সবই ভালো হবে হাতে এরকম তো নয়, কিছু মন্দ ভালো নিয়ে আমাদের জীবন, সবার সব থাকবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই জাতকের মানি ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট থাকার কারণে তার অর্থভাব অতটা ভালো হচ্ছে না। হাতে আছে জিনিয়াস লাইন, খুব সুপার ইন্টেলিজেন্ট ব্যক্তিদের হাতে দেখা যায়। এরকম মানুষরা সমাজে জ্ঞান দেয়, তার জ্ঞান অন্যের ব্যক্তির নিতেও পারে এবং এরা সোশ্যাল মিডিয়া বা এরা খুব শৌখিন জীবনযাপন করতে ভালোবাসে। এরা গাড়ি বাড়ি নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারে। মানে খুব চালাক চতুর ব্যক্তি হিসেবে এই চিহ্নটাকে ধরা হয়। খুব চালাক ব্যক্তিদের হাতে দেখা যায়। আর একটা রেখা দেখা যায় অত্যন্ত চতুর ব্যক্তিদের, এরকমভাবে দেখা যায় খুব চতুর ব্যক্তি বা এটা ব্যবসাজীবী বলতে পারেন। চতুর না হলে ব্যবসা করতে পারবেন না। দেখুন, অন্যের ক্ষতি করা আর চতুরতা দুটো আলাদা আলাদা বিষয় কিন্তু। অনেকে মনে করে চতুরতা খারাপ জিনিস। চতুরতা আপনার রাখতে হবে। এই পৃথিবীতে চতুর না হলে আপনি চলতে পারবেন না। হ্যাঁ, অন্যের ক্ষতি করা যেটাকে বলা হয়, তার সঙ্গে চতুরতাকে অনেকেই গুলিয়ে ফেলে। মনে করে দুটোই একই গুণ, না, দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা গুণ। আপনি একটু বোকা হয়ে সবার কথা মেনে নিলেন, এটা অবশ্যই খারাপ গুণ। ঠিক আছে? কিন্তু চতুর থাকা অবশ্যই ভালো। বিবাহ রেখা ঠিকঠাকই আছে, তাই দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি ভাবার কিছু দেখছি না। একদম সঠিক সময়, যেটা বিয়ের যেটা বয়স, সেই সময়তে এইসব জাতকদের বিয়ে হতে দেখা যায়। কেমন করে বুঝবেন এখানে কতটুকু বয়সে বিয়ে হবে?
দেখুন এটাকে 50 বছর ধরুন, তাহলে বুঝতে পারছেন বিয়ের বয়স এটা 25, তাহলে এখানে আগে একটা ছিল, এইখানে একটা রেখা দেখতে পাচ্ছি আমরা হালকা করে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তাই এই যে বিবাহ রেখা, মানে বিবাহ রেখা বিচার বিশ্লেষণ আপনি বুঝলেন। দেখুন এখান থেকে যদি রেখা দেখা যায়, এইভাবে রেখাটা উঠে এইভাবে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই দিক থেকে রবির একটা আড়ি রেখা উঠেছে। এরকম রেখা উঠলে হঠাৎ করে কাজ চলে যায় বা আর্থিকভাবে হঠাৎ করে লস হয়ে যাওয়াকে নির্দেশ করে। দেখবেন মনের মধ্যে যা আসে মুখ ফুটে সব কিছু বলে দেওয়ার চিহ্ন হিসেবে ধরা হয় এই চিহ্নটাকে। মানে যা কিছু আছে সেটা সব কিছু বলে দেয়। কারণ হার্ট লাইন সোজা মানে মানুষরা সোজা সাপটা প্রকৃতির মানুষ। মানে যা আসছে যেমন আসছে সেটা বলে দেয়, কোনো কুটিল জটিল নয়। তবে হৃদয় রেখা ছোটো মানেই জানতে হবে সেই মানুষটা স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং কাটা কাটা মানে মানে তারা কিন্তু ঝগড়া প্রকৃতির বা স্পষ্ট কথা বলে ফেলেন, সত্যি কথা বলে ফেলেন। মানে কোনো সম্পর্ক মানে এরা কিন্তু করে না, মানে মর্যাদা রাখে না। এরা সম্পর্ক কি হলো যে দেখে লাভ নেই, যেটা সঠিক ন্যায্য সেটাই বলে থাকেন। এই দিক থেকে রেখা এইভাবে গিয়ে এইভাবে যাওয়া হয়। ঠিক আছে, খুব ভালো মনের মানুষ ভাই আপনি। তবে এখান থেকে শনির ক্ষেত্রে আড়ি রেখা এখান থেকে রম্বস সৃষ্টি করেছে। আঙুলের ফাঁকে রম্বস সৃষ্টি করলে তাদের আর্থিক লস, ক্ষয়ক্ষতি, শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং বা আর্থিক ক্ষতি হতে দেখা যায়। অনেকে মনে করেন যে এই রেখাটা অবশ্যই ভালো রেখা না, এভাবে রেখা কখনোই ভালো ফল দেয় না। শনির ক্ষেত্রে এই রেখাটাকে শনির আড়ি রেখা বলা হয়। বাস্তবে রেখাটা এইভাবে ঘুরে গিয়ে শুক্র বন্ধনীতে কনভার্ট হয়। তাই এটা শুক্র বন্ধনীর কাটা অংশ ধরতে পারেন। যদি দেখা যায় এই দিক থেকে রেখা দেখতে পাচ্ছেন, এই রেখাটাকে বলা হয় রিং অফ সোলেমান। এইভাবে রেখাটা থাকে, এই দিক থেকে রেখাও রিং অফ সোলেমান হিসেবে ধরা হয় বৃহস্পতির ক্ষেত্রে। তো এই রেখাটা কিন্তু আপনার আছে এবং অনেকটা বড় হয়ে এই দিক থেকে উঠছে। তাই যে পরোপকার, সমাজ সেবার প্রতি বেশি আগ্রহ থাকবে, তো একটু সাবধান থাকবেন। এই দিক থেকে দেখতে পাচ্ছি রেখার নেগেটিভ রেখা উঠেছে, এটা বলে শাপিত দোষ। এবং রাহু এই যে শনির কম্বিনেশন এখানে শাপিত দোষ তৈরি করে। বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়বেন, বিনা কারণে ঝামেলায় লিটিগেশনে জড়িয়ে পড়ার চিহ্ন হিসেবে ধরা হয়। এবার এই চিহ্নটাকে বলা হয় সততা বা লয়ালিটি চিহ্ন। এই চিহ্ন থাকলে তারা প্রচণ্ড সৎ এবং লয়াল জীবন যাপন করতে পারে। তাহলে কি তারা কি অসৎ কাজ করে না? দেশ দুনিয়ার প্রতি সৎ হয়। দেশ দুনিয়া মানে কি? তারা যখন কথা বলেন সমাজকে নিয়ে কথা বলে, সমাজের ভালো হয়ে কথা বলে, মানে নিরপেক্ষ হয়ে কথা বলতে পারে। এটা কিন্তু তাদের প্রয়োজনে তারা কিন্তু সামান্য কিছু এটা করতে পারে। এরকমটা নয় যে সততা মানে এরা বিরাট সততার মূর্তি হয়ে যাবে, এ কথা বলিনি। তবে দেশ দুনিয়ার প্রতি এরা বেশ সৎ হয়, লয়াল হয় এবং অন্ধভক্ত হয় না। অন্ধভক্ত আজকাল আমরা খুব ওয়ার্ডটা শুনি, দুটো পার্টিতেই আছে। মানে আমি কোনো পার্টিকুলার পার্টি, প্রত্যেকটা রাজনীতি দলে দেখবেন অন্ধভক্ত হয়, মানে অন্ধের মতো ভরসা করে। এরকম ব্যক্তিরা অন্ধভক্ত হয়, হতে পারে না। মানে যেটা যেটা সঠিক সেটাকেই সঠিক বলে। সঠিক তো দুটো দলেই হতে পারে, সব দলেই সঠিক লোক আছে, কোনো দলে বেশি কোনো দলে কম। ঠিক আছে, তবে সঠিক লোক তো সব দলেই আছে, আমি দল নিয়ে কথা বলছি না। তাই এরকম অন্ধ মানুষ যারা হয় না তারা দেখবেন এটা এই জন্য থাকে না। অন্ধভক্ত মানে কি? মানে একদম অন্ধের মতো সাপোর্ট করে, ভুল বললেও সে সাপোর্ট করে না। কেন করবো ভুল বলে সাপোর্ট? সঠিককে আমরা সাপোর্ট করব। দেখতে পাচ্ছেন এই যে মণিবন্ধন দুটো থাকা মানে জানতে হবে আর্থিক ভাগ্য তাদের ভালো হতে পারে। এবং তাদের কেন ভালো হয়? কারণ এরা অর্থকে ধরে রাখতে পারে, টাকাকে ধরে রাখতে পারে। তা ইনকাম এটা দেয় না, বাট কিন্তু খরচাকে কন্ট্রোল করায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম চিহ্ন থাকলে আচমকা প্রাপ্তি, ধনপ্রাপ্তির যোগকে নির্দেশ করে, কিন্তু কমপ্লিট হতে হবে। কোনো রেখা আমি যদি ধরেন এখানে 2 লিখেছি এবং 2 লিখেছি, এবারে এটাকে আপনি ধরেন এরকম 2 এরকমভাবে আমি লিখলাম, তো 2 বলবেন আপনি? এটাকে 2 এর ফল পাবে? এটাকে এটা ভাবে এবার থেকে দিলে 2 হলো। তাহলে আমি যদি বলেন আমি ধরেন 5 লিখেছি এবং 5, এই 5 কে যদি আমি এরকম করে লিখি এবং এরকম করি, তাহলে এটাকে কেউ 5 বলবে? এসে 5 বলবে না। তো ট্রায়াঙ্গেলের ফল ট্রায়াঙ্গেল না হলে, যেমন এটা ট্রায়াঙ্গেল, এটাকে ট্রায়াঙ্গেল বলবে। এটাকে আপনি ট্রায়াঙ্গেল বলবেন? এটাকে ট্রায়াঙ্গেল বলবে কেউ? ট্রায়াঙ্গেল বলবে না। এটাকে স্কোয়ার সাইন, বুঝতে পেরেছেন? এটা স্কোয়ার সাইন। এবার স্কোয়ার সাইন এরকম হয়, স্কোয়ার এরকম হয়। তো এরকম স্কোয়ার সাইন বলবে, এটাকে স্কোয়ার আপনি বলবেন? নিশ্চয়ই বলবেন না। তাই কোনো চিহ্ন যখন কমপ্লিট না হবে, এভাবে ফিশ চিহ্ন, এভাবে ফিশ চিহ্ন তৈরি হয়। তো ফিশ চিহ্ন এটা মাছের চিহ্ন বলা যেতে পারে। এবার যদি এরকম হয়, এরকম হয়, এবার আমি ফিশের মতো চিহ্ন, এবার আপনি এরকম জোর করে ফিশের মতো চিহ্ন বলছেন, এটাকে ফিশ চিহ্ন ধরবো আমরা? নিশ্চয়ই ধরবো না। তো কোনো চিহ্ন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার কমপ্লিট শুভ ফল পাবেন না। ঠিক আছে, তৈরি হওয়ার সময় যে ফল পান সেটা পাবেন। হাতে দেখতে পাচ্ছি এই যে ট্রায়াঙ্গেলটা, এখান থেকে দেখুন হালকা একটা তৈরি হয়েছে। তো আর্থিক ভাগ্য আপনার ভালোর দিকে যাচ্ছে। হাতে এখানে একাধিক এরকম ক্রস চিহ্ন থাকলে তারা স্পিরিচুয়াল জগতে চলে যায়, আধ্যাত্মিকতায় চলে যায় এবং সাধু সন্ন্যাসীর দিকে তাদের মন টানে, বারবার মনে হবে এবং খুব খুব লজিকবাদ হয়ে যায়। মানে লজিক, যুক্তি, তর্ক নিয়ে এরা কথা বলতে পছন্দ করে। দেখুন হাতে অন্যান্য রেখার মধ্যে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন দাম্পত্য সুখ এনে দিতে পারে। হ্যাঁ, কেন সুখ এনে দেয়? কারণ এদিক থেকে জ্ঞান রেখা, এদিক থেকে জেদ রেখা, দুটো একসাথে মিশে গেলে তারা কিন্তু বেশ জ্ঞানী জেদি ব্যক্তি হয় এবং জ্ঞান নিয়ে কাজ করতে পছন্দ করে। খুব ভালো। দেখুন হাতের উপরিভাগে হাতের স্কিন টোন এটা খুব ম্যাটার করে কিন্তু। চামড়া কেমন? একটা বড় লোকের চামড়া সত্যি একটু আলাদা হয়, একটু আলাদা হয়। স্কিন টোন বলা হয়। তারা নরমালি অন্য ব্যক্তিদের মতো চামড়া মোটা হয় না, একটু হালকা চামড়ার মানুষ হয়ে থাকে। একটু কাটলেই দেখবেন, হঠাৎ করে লাগলে দেখবেন হাট করে একটু গা ছিলে গেল। এটা কিন্তু বড় লোক মানুষের লক্ষণ। ঠিক আছে, গরিব মানুষের কিন্তু চামড়া ন্যাচারালি কিছু হয় না।
আমরা দেখব, দেখুন এখানে বিবাহ রেখা কিন্তু এখানে বোঝা গেল না, তবে এখানে দুটো রেখা আছে, তাই প্রথম জীবনে আবেগ বন্ধুত্ব পর দ্বিতীয় বিয়ের যোগ দেখতে পাচ্ছি। তবে আপনার দেখে শুনে বিয়ে হবে, পছন্দ বিবাহ, লাভ ম্যারেজের সম্ভাবনাও আছে। এখানে নিজস্ব বাড়ি বা অন্য বাড়ি গৃহযোগ, বুঝতে পেরেছেন, এইটা খুব ভালো চিহ্ন। বাট এখানে কমপ্লিট হয়নি ভাই। আমি এতক্ষণ ধরে কী বুঝলাম, স্কোয়ার কমপ্লিট না হলে স্কোয়ারের ফল পাবেন না। স্বপ্নের জগতে আলাদা করে দুনিয়াতে বাড়ি করার চিহ্ন হিসেবে ধরা হয়। চন্দ্র থেকে রেখা উঠলে বিদেশ যাত্রায় ভাগ্য খুলতে দেখা যায়। এটা ভ্রমণ প্রিয় যোগ, খুব ভ্রমণ পিপাসিত মানুষের দেখা যায়। এই যে এই যে ছোপ দাগ চন্দ্রের ক্ষেত্রে থাকলে তাদের কিন্তু প্রবলেম দেখা যায়। এটা চন্দ্র এবং মঙ্গল, চন্দ্র এই পর্যন্ত মঙ্গলেই আছে। তো মঙ্গলের ক্ষেত্রে থাকলে রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল দেখা যায়। খুব দামি বাইক, মানে খুব হাইফাই বাইক চালাচ্ছেন, হেলমেট পরছেন না, হাই স্পিডে বাইক চালাচ্ছেন, অকারণ স্পিড উঠাচ্ছেন, এটাও কিন্তু খারাপ। শুক্রের ক্ষেত্রে তিল থাকলে তারা কিন্তু নারীর দিকে, এই যে কালো কালো ছোপ থাকলে কোনো নারী বা অন্য মানে মানে কাস্টের প্রতি, বা দেখা যায় যে অন্য মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি, মানে অ্যাকচুয়ালি যদি ছেলে হয় তাহলে মেয়ে, মেয়ে হলে ছেলে, মানে অন্য একটা এর প্রতি তাদের আসক্ত বলা যায়, ঠিক আছে, মানে অন্য জেন্ডারের প্রতি তারা প্রচণ্ড আসক্ত হয়ে ওঠে। তো এরকম চিহ্ন থাকলে তাদের কিন্তু মিথ্যে, কলঙ্ক, অপবাদ, দুর্নামও আসতে পারে। এরকম চিহ্ন কিন্তু ভালো নয়, হাতে যেখানে থাকুক তার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, মানে নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, কথা বলবেন, ওটা কিন্তু মেন পরিষেবা। তবে আমরা হাতে যদি যা দেখলাম, তাতে আপনার হাতটা সত্যি কথা বলতে বেশ ভালো। তাতে এইখানে যেটা আড়ি রেখা বোঝাচ্ছিলাম আপনাদেরকে, দেখুন এখান থেকে আড়ি রেখা, এদিক থেকে রম্বস সৃষ্টি করেছে, এটা কিন্তু অত্যন্ত খারাপ। লোন দেনা আর্থিক কষ্টকে নির্দেশ করে। এখান থেকে দেখুন এইভাবে হার্টলাইন এইভাবে ভেঙে ভেঙে আছে। তবে আপনার হাতে বৃহস্পতিতে ক্রস, এই চিহ্নটা যখন কমপ্লিট হয়ে যাবে, দেখুন নিজস্ব বাড়ি, গাড়ি, সম্পত্তি হবে। কবে কমপ্লিট হবে এগুলো বছর 5 সময় লাগতে পারে, তার মধ্যে কমপ্লিট হবে। হ্যাঁ, ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা, কাজের প্রতি নিষ্ঠা, এগুলো আনলে কিন্তু এগুলো বেড়ে যায়, মানে তাড়াতাড়ি হয়। হাতে শাপিত দোষ তৈরি হয়েছে, বিনা দোষে আপনি ঝামেলায় জড়িয়ে পড়েন, বিনা কারণে লোকের সাথে মেলামেশা করা বন্ধ করতে হবে। এরকম চিহ্ন থাকলে শাপিত দোষ বলা হয়, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া। তো এইসব চিহ্নগুলো থাকলে অবশ্যই সমস্যা হয়। তাই ভিডিওটা দেখুন, ভিডিওটা বুঝুন। ভিডিওটা আপনাকে দিচ্ছি, ভিডিওটা সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি, ঠিক আছে? ভিডিও দেখুন, ভিডিও দেখার পর আপনার যা ডাউট আছে সেগুলো নিয়ে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।